বাজে রাত এখন, আর আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। প্রচুর লোক এখানে, যেটা মনে হচ্ছে যারা এসেছে সবাই মানে ঘুরতে যাচ্ছে। এখান থেকে আমরা ট্রেন ধরে যাবো দমদম। আমরা এতক্ষণ ছিলাম কেন্দুয়াতে। আমাদের আগের ব্লগটা যদি দেখে না থাকো কেন্দুয়ার, তাহলে দেখে নিও প্লিজ। তো কেন্দুয়া থেকে একটা অটোতে করে আমরা যাদবপুর 8B-তে চলে এসেছি, এবং তারপরে সেখান থেকে ট্রেনে করে শিয়ালদা স্টেশন, আর এখান থেকে যাচ্ছি একেবারে দমদম। আজকে 26শে সেপ্টেম্বর 11:48, আর কিছুক্ষণের জন্যই চতুর্থী, আর নিশি পোখালেই শুরু হবে পঞ্চমী, আর সেই দুর্দান্ত ঢাকের আওয়াজ। মানে শিয়ালদা স্টেশন তো ভরে যায়। আমি থাকতাম বিয়ের আগে নৈহাটিতে, তো সেখানে নৈহাটি স্টেশনও তাই হতো, মানে একটা পুরো পুজোর ফিল নিয়ে রেডি। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলেছি এর আগেও। এখন আমরা যাচ্ছি দমদম ভারত চক্র। তো তোমাদেরকে বলে দিই, কেন্দুয়া যেমন সুশান্ত শিবানী পালের সৃষ্টি, ভারত চক্রও কিন্তু সেম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা যাচ্ছি এখন দমদম পার্কে ঠাকুর দেখতে। আচ্ছা, শিয়ালদা থেকে আমরা 11:30টার যে লালগোলা প্যাসেঞ্জার ছিল সেটা ধরেছি। এরপরে 11:50-এ লাস্ট ট্রেন আছে। তো সেই ট্রেনে করে আমরা দমদমে নামলাম। বিধাননগরে কিন্তু থামে না লালগোলা প্যাসেঞ্জার। আর এখন আমরা একটা বাসে বসে রয়েছি, বলছে দমদম পার্কে এটা যাবে। তো দেখা যাক, আমাদের কাছে ব্যাপারটা অজানা। অমিত এখানে গুগল ম্যাপ খুলে ফেলেছে, বলছে ভারত চক্রে যেতে লাগবে হলো 25 মিনিট বা 22 মিনিট এরকম টাইপের। 4.5 কিলোমিটার রাস্তা এখান থেকে। এই 12:30 বাজে, আর আমরা চলে এসেছি দমদম পার্ক বাস স্টপ। এখান থেকে বলছে 650 মিটার কি 800 মিটার দূরত্ব আর কি। আমরা চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘ, এই রাস্তা। চলো, আমরা যাচ্ছি এখন তরুণ সংঘে। আর বৃষ্টি হয়েছে হয়তো কিছুক্ষণ আগে, রাস্তার অবস্থাটা ঠিক এরকম। এ আবার তরুণ দলে যাবে। এখান থেকে কিন্তু বেশি দূর নয়, তরুণ সংঘ থেকে তরুণ দল। চলো দেখি আরো কতটা রাস্তা যেতে হয়। আমার সঙ্গে আমার ছোট প্যাকেটটা নেই, সেই জন্য হাঁটার সমস্যাটা অনেকটাই কম, কিন্তু খুব মিস করছি। এখানে বিরিয়ানি পুরো সব ভর্তি, ধোসা, খাওয়ার প্রচুর ব্যবস্থা। এবার এই ডিজিটাল বোর্ডটায় চক্র লেখা আছে। এই যে এই যে এই যে দমদম পার্ক, এই দেখো, দাঁড়িয়ে যাও, দমদম পার্ক, এই যে ভারত চক্র। চলো, ঠিকঠাকই এগোচ্ছি। তার মানে দেখছি লাইনে এখানে যে কোথায় শেষ। ভিআইপি পাসেরও প্রচুর লাইন পড়েছে এখানে, এটা কোথায় শেষ জানি না। এই যে ভিআইপি পাসের লাইন এইটা, আর এইটা হলো নর্মাল লাইন। 25 বছরে পা দিল দমদম পার্ক ভারত চক্রের দুর্গাপুজো। আর রজত জয়ন্তী বর্ষে এই দমদম পার্ক ভারত চক্রের দুর্গাপুজোর থিম ভাবনা তন্মাত্র, দ্য অরা। পুজোর থিম সম্পর্কে যদি আমরা একটু কথা বলি, তাহলে বলতে হবে যে এই তন্মাত্র শব্দের অর্থ হলো দ্য অরা বা আভা। আরও একটু সহজ ভাষায় বলা যায়, এটি এমন একটি শক্তিকে বোঝায় যা সর্বদা দেবীর চারপাশে বিরাজমান থাকে, অথচ শুধুমাত্র গভীর অনুভূতির মাধ্যমে সেই শক্তির আভাস পাওয়া যায়। আয়োজকদের মতে দর্শনার্থীরা যখন মণ্ডপের মাঝখানে প্রবেশ করছেন, তখন এই সমস্ত শক্তির কেন্দ্রবিন্দু স্বয়ং দেবী। এরপর দেবীর কাছ থেকে একটি আলোর মাধ্যমে সেই শক্তি পুরো মণ্ডপে ছড়িয়ে পড়ছে। দেবী ধ্যানরত অবস্থায় উপবিষ্ট থাকবেন, এই শক্তিকে আরও বাড়িয়ে তুলবেন। এই যে পুরো ধারণাটি,
তার রূপ দিয়েছেন শিল্পী শ্রী সুশান্ত শিবানী পাল। অসম্ভব সুন্দর থিম, আর এটা 3D জগতে চলে গেছে। এটা কেন্দুয়াতেও দেখলাম, ওখানেও একটা 3D একটা করার চেষ্টা করেছে, আর এইটাও। আর মনে হচ্ছে এটা 2050 সালে আমরা পৌঁছে গেছি। সেখানে এরকম ভাবে মায়ের হাড়টা খুলে হয়তো রাখা হয়েছে, মানে দুর্দান্ত একটা আলাদাই জগতের মধ্যে চলে গেছিলাম। অসম্ভব ভালো। ভারত চক্র, একদম দমদম পার্ক ভারত চক্র, রেকমেন্ডেড। এখানে সব বিরিয়ানির কাউন্টার ভর্তি। এখানে খাবে? দেখি। চলে এসেছে আমাদের বিরিয়ানি। মিডনাইট পার্টি হচ্ছে, 1:30 বাজে। 190 টাকার বিরিয়ানি, দুটো চিকেন দিয়েছে। আমরা চলে এসেছি তরুণ সঙ্গে, আর এই যে কি লাইন পড়েছে দমদমের মানুষের, মানে প্রচুর উচ্ছ্বাস। আমরা কেন্দুয়া ঘুরে এলাম, কিন্তু এতটাও ভিড় ছিল না। রাস্তার এই অবস্থা বৃষ্টির জন্য, যাকে সেই সব উপেক্ষা করেই আমরা চলেছি। এই যে এখানটা ফাঁকা, ভেবো না কেউ যে এরপরে কোথায় গেল। অ্যাকচুয়ালি এইখানটা একটা মানে স্পেস রেখেছে যাতে লোকজনের অসুবিধে না হয় ইভাকুয়েট করতে। এখানেও তো প্রচুর প্রচুর লোক। এটা হলো ভিআইপি লাইন, এটাও প্রচুর জ্যাম। প্রতিটা চেনা বাড়ির একটা অচেনা গল্প আছে, প্রতিটা মনে আছে একটা অন্ধকার কোণ, আর আছে আমাদের সব্বার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ব্যোমকেশ বক্সী। সেই চরিত্রটি নিয়ে, সেই গল্পগুলো নিয়ে আজকের এই ক্লাবের থিম ব্যোমকেশ বক্সী। দেখো, বাইরে থেকে আমাদের ঠাকুর দেখতে এসেছে, আমরা কেমন ভাবে দেখছি, আর ওনার ডেলিকেটসদের নিয়ে ঠাকুর দেখাচ্ছে। ভালো ব্যাপার। এখানকার থিম ছিল ব্যোমকেশ বক্সী। তো যেটা প্রতিমা এখানে খুব একটা সেই হিসেবে স্থান পায়নি। এখানে অ্যাকচুয়ালি স্থান পেয়েছে যেটা, সেটা হলো থিম, আর সেই থিমটার নাম হলো ব্যোমকেশ বক্সী। মানে বাঙালি একদম নস্টালজিক হয়ে পড়েছে। এটা দেখে ভালো, বেশ, আমার তো খুব ভালো লাগলো। আমি তো রেকমেন্ড করবো দমদম পার্কে এলে এই জায়গাটা অবশ্যই দেখো। এখানে একটা ম্যাগনামের আইসক্রিম শপ আছে, আর অমিত কিনে নিয়েছে। আমি এই ভদ্রলোকের কাছে জিজ্ঞাসা করলাম যে তরুণ দল কোথায়। উনি বললেন 20 টাকায় 7টা ফুচকা, আর তরুণ দল এখানে। তো চলো, উনি নিজের অ্যাডভার্টাইজও করছেন, আবার সবাইকে বলেও দিচ্ছেন। ভারী ভালো লোক। এখানে একটা ঝিল, আর আমরা এখন তরুণ দলের দিকে যাচ্ছি। ভীষণ ভালো এখানকার ঠাকুরগুলো, কিন্তু প্রবলেম একটাই, সেটা হলো 3টে ঠাকুর আছে। 3টে ঠাকুর, মানে 1 নম্বর ঠাকুর দেখে ঘুরে আবার সেম জায়গায় এসে 2 নম্বর ঠাকুর, 2 নম্বর ঠাকুর দেখে ঘুরে আবার সেম জায়গায় এসে 3 নম্বর ঠাকুর। খুব কনফিউজিং। এখানে মাদারির খেল দেখানো হচ্ছে।
এই যে তরুণ দল লেখা আছে, অবশেষে তরুণ দলের দিকে আমরা যাচ্ছি। যেদিন আমরা অর্জুনপুর এসেছিলাম সেদিনকে এখানে এসেছিলাম, কিন্তু আমাদের সেদিনকে হলো মাস আর্টের যে ডেটটা ছিল সেটা পেরিয়ে গেছিল, সেই জন্য আমরা ঢুকতে পারিনি। এখান থেকেই আমরা একটা ওলা একটা ক্যাব ধরে চলে গেছিলাম। এই তরুণ দলের ভিড়, এই যে ভিআইপি লাইন কোথায় জানি না, চলো দেখি। আরে বাবা কত লাইন, এই যে ভিআইপি এন্ট্রি আছে, যাক চলো। আর এই হলো এমনি লাইনটা, কত লাইন। এবছর দমদম তরুণ দল নিয়ে এসেছে ছাপ, যা জীবনে রেখে যাওয়া ছাপগুলির মধ্য দিয়ে একটি যাত্রা। স্ট্যাম্প এবং শিলমোহর থেকে শুরু করে পায়ের ছাপ এবং স্মৃতি পর্যন্ত প্রতিটি চিহ্নই পরিচয়, সাংস্কৃতিক এবং আপনত্বের এক একটি গল্প বলে। প্যান্ডেলটি সুন্দরভাবে দেখায় যে কিভাবে এই অদৃশ্য ছাপগুলি আজকের দিনে আমাদের স্বরূপকে গড়ে তোলে। ল্যাটিন শব্দ ফসিলস, মাটি থেকে খুঁড়ে তুলে আনা, তারই রূপান্তর ফসিল জীবাশ্ম। প্রস্তরীভূত জীব দেহ, লক্ষ বছর আগের জীব তার অস্তিত্বের ছাপ নিয়ে থেকে গেছে সঞ্চয়জাত শিলার বুকে। থিমটির কেন্দ্রে রয়েছে এই ধারণা যে আমাদের জীবনটাই হলো একটি ছাপের সমষ্টি। আমরা হেঁটে যাই, কথা বলি, কাজ করি, আর প্রতিটি পদক্ষেপেই আমাদের পরিচয়, সংস্কৃতি এবং আপনত্ব অনুভূতির একটি করে ছাপ রেখে যাই। মণ্ডপটি বিশেষভাবে ফুটিয়ে তোলে যে কিভাবে এই অদৃশ্য ছাপগুলি আজকের দিনে আমাদের স্বরূপকে বা ব্যক্তিত্বকে গড়ে তোলে। আমাদের মূল্যবোধ, আচার আচরণ, বিশ্বাস, এগুলি সবই সমাজের বা অতীতের কোনো ঘটনার অদৃশ্য ছাপ। মণ্ডপের শিল্পকর্মের মাধ্যমে আমরা দর্শকরা দেখতে পাচ্ছি কিভাবে আমাদের পূর্বপুরুষদের সংস্কৃতি, শিক্ষা এবং স্মৃতি আমাদের আজকের জীবনে প্রভাব ফেলেছে এবং আমাদের বর্তমান প্রজন্মকে সংজ্ঞায়িত করছে। সংক্ষেপে, ছাপ থিমটি দর্শকদের নিজেদের জীবনে ফিরে দেখতে উৎসাহিত করে। আমরা জীবনে কি কি ছাপ রেখে যাচ্ছি এবং সেই ছাপগুলি কিভাবে আমাদের পরিচয় তৈরি করছে, মণ্ডপের এই পরিবেশ সেই প্রশ্নটি মনে জাগিয়ে তুলবে। দুটো 21 বাজে এখন, আর বৃষ্টি পড়ছে বলে আমরা এখানে দাঁড়িয়েছি। বৃষ্টিটা একটু কমেছে আর আমরা বেরিয়ে পড়লাম এখন। না, একটু টিপটাপ বৃষ্টি পড়ছে আর কি। যাই হোক, বেরিয়ে পড়ি। আজকের মতন এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয়, প্যাশনে থেকো। ওকে, বাই।